আমাদের পাড়ায় কজন মিলে, খালি কজন, মাত্র 18 জন মিলে আমরা পিকনিক করি। আর করেছি মানে আমরা এরকম মাঝে মাঝেই হয়, আমাদের হুট করে ঠিক হয়, হুট করে পিকনিক হয়, কোনো প্ল্যান থাকে না আগে থেকে। তো এরকম আমরা মাঝে মাঝেই আজকে এটা কালকে ওটা কালকে ওটা করতেই থাকি। আর বিশেষ করে যেহেতু আমার রবিবার ছুটি থাকে, তাই শনিবার প্ল্যান হয় আর রবিবার পিকনিক হয়, এরকম করে। তো আমাদের এরকমই হঠাৎ করে একটা প্ল্যানিং হলো যে ফ্রাইড রাইস হবে, চিকেন কষা হবে, স্যালাড, মিষ্টি, আবার রাতেও শেষ হয়নি, রাতেও অনেক কিছু ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে খুব জমজমাটি আনন্দ। আর পাড়ার এই কজন মিলে আমরা বেশ দেখো। আর আমাদের এই দিদি তো সব দিকে ওস্তাদ, আমাদের এই দিদি তো আমি বলি বিরিয়ানি স্পেশাল দিদি। দেখো এত সুন্দর দিদি রান্না করে, বিরিয়ানি রান্না করে, তেমন দেখো উনুন খোঁড়া হয়ে গেল, ওটা উনুন খোঁড়া হয়ে গেল, উনুন টুনুন খুঁড়ে মানে নিজেরাই উনুন খুঁড়ে নিজেরাই ইট বসিয়ে রান্না করে কাঠের জাল দিয়ে দিদি রান্না চাপিয়ে দিল। এত সুন্দর এক পরিমাপ জানে যে সকলের কতজন মেম্বার করব, তার কতজন মাংস আনতে হবে, কতটা রাইস আনতে হবে, চাল আনতে হবে, সবটা একদম হিসাবে থাকে। তো দেখো আমার কাজ হলো আমার ভিডিও তোলা, আর একজনের মোবাইলেও ভিডিও তোলাটা আমাকে করতে হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। ওদিকে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মাংস ছেড়ে দেওয়া হলো আমাদের। আর খুব অল্প মশলায় দিদি রান্নাটা করলো, খালি পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা আর টমেটো এই দিয়েই রান্না, আর লঙ্কার গুঁড়ো, ব্যাস এই দিয়ে মাংসটা করেছে। আর কোনো রকম মশলা মানে আরও তো অনেক গুঁড়ো আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এসব কোনো রকম গুঁড়ো দেয়নি, খালি এই দিয়ে। তারপর দিয়েছে দিদি আমাকে যে এটা একটু দেখো কেমন হয়েছে। মানে রং দেখো, রঙও তো দারুণ হয়েছে, আর তেমন হয়েছে টেস্ট। এই এখন করছে, আমি একটু দিদির পেছনে লেগেছি। দিদি আমাদের বিরিয়ানি স্পেশাল দিদি। তো দিদিকে কার কার দরকার নিয়ে নাও, এরকমভাবে একটু দিদির ইয়ে করছি। তো মাংসতে গরম জল দিয়ে হয়ে গেল মাংস রান্না। এরপরে চলে এলো ফ্রাইড রাইস। মানে অদ্ভুত, আমরা জল দিয়ে ফ্যান করে ঢেলে দিই, দিদি কিন্তু একেবারেই করে ফেললো রান্নাটা। আর আমাদের দিদি যা রান্না করে না, মানে দুর্ধর্ষ। আমি রান্নাটা বেশিরভাগ আমার পাড়ার এই দিদি, কাকিমা, বৌদি এদের কাছ থেকে শেখা। আমি কিন্তু রান্না একদম পারতাম না, এরাই আমাকে শিখিয়েছে। তো এখন দেখো দিদি দিয়ে দিল তেলের মধ্যে দারচিনি আর এলাচ দিয়ে ওটা একটু নাড়লো, ভালো করে ভাজা ভাজা করলো, দিয়ে তারপর দিয়ে দিল গাজর কুচি, মটরশুঁটি কুচি, একেবারে চাপিয়ে দেবে। মানে আমি তো এইভাবে পারিই না, আমি যখনই ফ্রাইড রাইস করি না কেন, আমি কিন্তু ভাতটা আগে করে নিয়ে ফ্যান গেলে তারপরে এইগুলো আলাদা করে ভাজি, তারপরে ভাতের সাথে মেশাই। দিদি কিন্তু সব একবারে করে দিল। এরপরে কি করলো দেখো, তেজপাতা ভেজে নিল, তেজপাতা দিয়ে দিল ভাতে করে, তেজপাতাটাও ভেজে নিল। তেজপাতা যখন একটু আবার ভাজা ভাজা হয়ে যাবে, এরপরে দিয়ে দিল চালগুলো দিয়ে আবার চালগুলোও একটু নাড়াচাড়া করবে। চালগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেল। এরপরে এর সঙ্গে মটরশুঁটিটা তখন দিতে ভুলে গেছিলো, এই চালের উপরে মটরশুঁটি দিয়ে দেবে, দিয়ে একেবারে করে ফেলবে ব্যাপারটা। দেখো মটরশুঁটি দিয়ে এইটা এখন ভাজছে দিদি, এটা ভাজা ভাজা একদম, চালটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। এদিকে কিন্তু আমাদের গরম জল হচ্ছে এই দিকেই। আর একটা বৌদির বাড়িতে ওই যে গ্যাসে এটা হয়ে গেল গরম জল হয়ে, আবার গরম জলটা ঢালাও হয়ে গেল, মানে একবারে পরিমাণ মতো চাপানো হয়ে গেল। আর আলাদা করে ফ্যান গালানোর কোনো ব্যাপার নেই। দেখো ফ্রাইড রাইস কমপ্লিট, এইভাবে কমপ্লিট হয়ে গেল। ওপরে দিয়ে দিচ্ছে ঘি দিয়ে দেবে, ঘি দিয়ে আবার পুরো ভাতটা এরকম নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবে। তো এইভাবে আমাদের হয়ে গেল পিকনিকের তাড়াতাড়ি করে রান্না, সবই দিদি করেছে। দেখো মাংসের ঝোলটার কালারটা কি সুন্দর এসছে। এদিকে চলছে স্যালাড কাটা, ওদিকে খেতে বসে গেছে উনি সিংজি, যে যেখানে পেরেছে দেখো খেতে বসে পড়েছে। আমরাও মেঝেতে